যে মোবাইলে গ্যালারিতে ছবি দেখতে দেখতে দেখলাম যে অনেক দিন আগের একটা ভিডিও রয়ে গেছে, আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটি। আর ছোটোখাটো বিষয় তো আমি আপনাদের সবার সাথে শেয়ার করি, আমার কাছে খুব ভালো লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। সকালবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় মেলার জন্য। আর মেয়েটা আমার ছাদে উঠে তো এত খুশি, ও খেলা করছিল, দৌড়ে দৌড়ে যাচ্ছিল। কিন্তু আমার ভয় হচ্ছিল, ছাদের পাশে রেলিং ছিল না, আমাদের ছাদটা এখনও চারপাশে রেলিং দেওয়া হয়নি। তো মেয়েটাকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, ওর থেকে একটুকু আড়াল হচ্ছিলাম না, কারণ দেখা গেছে আড়াল হলে আমার মেয়েটা ছাদের এক পাশে চলে যাবে, দেখা গেছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাবে। তো ওর পাশে থেকে ওকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে তো ছাদ থেকে চলে এসে কিন্তু রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে বেগুন ভাজা করব সবার জন্য। তো আমি এগুলো হলুদ মরিচের মাখিয়ে এক পাশে রেখে দিচ্ছিলাম। আর বাহিরে দেখে যে আমার শাশুড়ি অলরেডি তরকারিটাও বসাই দিচ্ছে। আমি যে ছাদে গিয়েছিলাম ওই ফাঁকে তরকারিটা বসিয়ে দিয়েছিল। আর লাঠি চুলা আমার শাশুড়ি রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। এমনিতে কিন্তু সব রান্না সাধারণত আমিই করে থাকি। আর আজকে কিন্তু লাঠি চুলার আগুনও উনি ধরাইছে আর তরকারিটাও উনি বসাইছে। সাধারণত কিন্তু লাঠি চুলা রান্না করলেও আমি আগুন ধরাইতে পারি না, কেন জানি লাঠি চুলা আগুন ধরাইতে গেলে আমার খুব সমস্যা হয়। আর বিশেষ করে আমি অসুস্থ, আমার শ্বাস টানের সমস্যা আছে, লাঠি ধোঁয়ার কারণে আমার শ্বাস নিতে একটু সমস্যা হয়। তো লাঠি চুলার আগুন শাশুড়ি ধরিয়ে দিলে কিন্তু আমি বসে বসে রান্না করি। আর এই ভিডিওটা যেহেতু অনেক আগে কিন্তু আমরা লাঠি চুলা রান্না করতাম, কিন্তু এখন আর রান্না করা হয় না। এখন বেশিরভাগ সব তরকারি সিলিন্ডারে রান্না করে থাকি। তরকারিটা চুলার উপর বসিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিলাম হওয়ার জন্য। আর এদিকে একটু ভিডিও করছিলাম। আমার চাচি শাশুড়িদের বিল্ডিং কিন্তু অনেক আগে হয়ে গেছে, আর ওনারাও বিল্ডিংয়ের ভিতরে থাকে, কিন্তু বাহিরের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো ওনারা কাজ করছিল, এখানে মিস্ত্রিরা কাজ করছিল। আর পাশাপাশি কিন্তু আমার চাচা শ্বশুরের ছেলেও কাজ করছিল, কারণ নিজের কাজ যতই মিস্ত্রিদেরকে দিয়ে করা, যদি নিজেরা না করে তাহলে কিন্তু সেই কাজ একটুকু সুন্দর হয়। একটু পরে দেখলাম যে এখানে তরকারিটা হয়ে গেছে। আমার খালা শাশুড়ি বললো যে আমার কাছে দে, আমি তরকারিটা দিলে দে পাতিলে, তুই পারবি না। তো আমার কাছে কিন্তু সুবিধাই মনে হলো, কারণ ঢালতে গেলে আমার কাছে দেখা গেছে আমি তরকারিটা ঢেলে দিব। আর যখন ছাদ থেকে আসছিলাম তখনই আমার খালা শাশুড়ি এসেছিল ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখিয়ে চলে যাবে। তো দুপুরবেলা আমাদের এখানে চলে এসেছিল, যেহেতু ডাক্তারের অনেক সিরিয়াল ছিল, ডাক্তার দেখাতে অনেক দেরি হবে, তাই আমাদের বাসায় চলে এসেছিল। আমি তো অনেক খুশি হয়েছিলাম। আমার খালা শাশুড়ি কিন্তু আমাকে প্রচুর আদর করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখলেন আমি মাছটাও বসিয়ে দিয়েছি। আর আমার মাছের তরকারিটা হয়ে গেছে। আর মাছের তরকারিটা হওয়ার পর সেম আমার খালা শাশুড়ি মাছের তরকারিটা ঢেলে দিল। লাঠি চুলার আগুনের তাপ না আমার হাতের মধ্যে লাগে, কেন জানি আমি লাঠি চুলা রান্নাই করতে পারি না ঠিক মতো। আর এই ফাইনালি দেখো মাছটা। তো এখানে আমার শাশুড়ি বললো যে আমার খালা শাশুড়ি আর খালা শাশুড়ি মেয়ের জন্য 2টো ডিম সিদ্ধ দিতে। তো আমি এক চুলা 2টো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে সিলিন্ডারে আমি ভেন্ডি ভাজি বসিয়েছি, কারণ রান্না করতে করতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি হওয়ার জন্যই সিলিন্ডারে বসিয়ে দিয়েছি, কারণ খালা শাশুড়িরা খেয়ে আবার চলে যাবে। তো ভেন্ডি ভাজিগুলো তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, কারণ বসিয়ে দিয়েছিলাম, সে কখন হয়ে গেলে আমার খালা শাশুড়িদেরকে আমি ভাত দিয়ে দেবো। গ্যাস না থাকার কারণে আমাদের যে কত সমস্যা হয়, একবার লার্কি চুলা একবার সিলিন্ডার চুলা রান্না করতে হয়। তো যাই হোক, কি আর কিছু করার নেই, এরকম ভাবে জীবনটা চলে যাচ্ছে। ফাইনালি সবগুলো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বেগুনগুলো গ্যাস পুরোপুরি আসলে তখন ভাজি করব। এখানে আমার খালা শাশুড়িদেরকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছি, কারণ ওনাদের সিরিয়াল ছিল দুপুরে 2টা বাজে। তো এখানে মেয়েটাও আমার খেতে বসেছে, আর সবাই একসাথে মিলে খাচ্ছে। আমার খালা শাশুড়ি আর খালা শাশুড়ি মেয়েতে এত লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।